ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট এসএসসি জিডি কনস্টেবল হিন্দি ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা সর্বনাম নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু প্রশ্ন সলভ করব। তো প্রথমে যেটি রয়েছে যে সর্বনাম কাকে বলে। वे शब्द जो संज्ञा के स्थान पर प्रयोग किया जाते हैं उसे सर्वनाम कहते हैं। অর্থাৎ যেই শব্দ যেটাকে আমরা সংজ্ঞার পরিবর্তে ব্যবহার করি অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহার করি তাকে আমরা সর্বনাম বলি। যেরকম मोहन आज स्कूल नहीं गया, उसे दिल्ली जाना था। इस वाक्य में मोहन के स्थान पर उसे का प्रयोग किया गया। অর্থাৎ মোহনের স্থান পর অর্থাৎ মোহনের জায়গায় উসে এই শব্দটি প্রয়োগ করা হয়েছে। অত উসে সর্বনাম है। অর্থাৎ এখানে উসে এটা কিন্তু সর্বনাম। মোহন আজ স্কুল नहीं गया, उसे दिल्ली जाना था। এখানে বাক্যে মোহন হচ্ছে কিন্তু সংজ্ঞা বা নাম, কিন্তু এর নামের জায়গায় কিন্তু উসে প্রয়োগ করা হয়েছে, তাই এটি হলো সর্বনাম। নেক্সট দেখো সর্বনামের প্রকারভেদ। সর্বনামকে আমরা প্রধানত 6টি ভাগে ভাগ করে থাকি। প্রথমে দেখো पुरुषवाचक सर्वनाम। जे सर्वनाम बोलने वाले, सुनने वाले या जिसकी बात की जाए उसे विषय में ज्ञान करने हैं पुरुषवाचक सर्वनाम कहते हैं। अर्थात जार द्वारा शोना बा काउके किछु बला बा कोनो किछु जिज्ञासार मध्य विषय अर्थात कोनो ज्ञान इत्यादि बोझाय ताके आमरा पुरुषवाचक सर्वनाम बली। যেরকম দেখো এটার আবার 3টে ভাগ রয়েছে। इसके 3 भेद होते हैं, অর্থাৎ এটার কিন্তু 3টে ভাগ রয়েছে। প্রথমে দেখো उत्तम पुरुष। बोलते वाला अर्थात जे बोले बोलने वाला उत्तम पुरुष कहते हैं, जिसे मैं, हम, मेरा आदि। मध्यम पुरुष जिसमें बात की जाती है वो मध्यम पुरुष कह देते हैं। एवं अन्य पुरुष जिसे बारे में बात की जाती है वो अन्य पुरुष होते हैं। अर्थात जार सम्पर्के आमरा कथा बोलছি এবং সেই কথাটা যাকে বলছি সে হচ্ছে মধ্যম পুরুষ। আর যেরকম দেখো তুম, তু, তেরা আদি এগুলি হচ্ছে মধ্যম পুরুষ। অর্থাৎ তুমি ধরো তোমার বন্ধুকে কিছু বলছো, এখানে কিন্তু তুমি উত্তম পুরুষ এবং তোমার বন্ধু হচ্ছে মধ্যম পুরুষ। এবং নেক্সট দেখো অন্য পুরুষ, অর্থাৎ তুমি যেহেতু উত্তম পুরুষ, তোমার বন্ধু হচ্ছে মধ্যম পুরুষ এবং তোমার বন্ধুকে আরেকটি বন্ধু সম্পর্কে বলছো, সুতরাং সে হলো অন্য পুরুষ। উদাহরণ দেখো वह, वे, उनका, उसके, उसकी आदि এগুলি হচ্ছে অন্য পুরুষ। অর্থাৎ যখন তুমি তোমার বন্ধুকে কিছু বলছো যে वे आज स्कूल नहीं गया, অর্থাৎ वे অর্থাৎ অন্যের সম্পর্কে বলছো, এটি হচ্ছে অন্য পুরুষ। এবং তুমি যেহেতু বলছো তুমি হচ্ছে এখানে উত্তম পুরুষ এবং তোমার বন্ধু কিন্তু মধ্যম পুরুষ। নেক্সট দেখো द्वितीय नंबर भाग निश्चयवाचक सर्वनाम। वे सर्वनाम जिनमें किसी निश्चित वस्तु का ज्ञान होता है उसे निश्चयवाचक सर्वनाम कहते हैं। अर्थात সেই সর্বনাম যার দ্বারা কোনো বিষয় নিশ্চিত কোনো বস্তু এর নিশ্চয়তা প্রকাশ পায়। যেরকম দেখো वह, वह, उन्हें, उन्हें, उन्होंने इत्यादि निश्चयवाचक सर्वनाम। उदाहरण देखो वह आदमी सही नहीं है, এটি কিন্তু নিশ্চয়বাচক সর্বনাম। এর অপর নাম হচ্ছে সংকেতবাচক সর্বনাম। উদাহরণ বললাম যে ও আদমি সহি नहीं है, অর্থাৎ ওই লোকটি সঠিক নয়, এখানে অহ হচ্ছে নিশ্চয়বাচক সর্বনাম। 2 নম্বর উদাহরণ सामने जो पीला मकान दिखाई दे रहा है वह शर्मा जी का है। এখানে वह এটি হচ্ছে নিশ্চয়বাচক সর্বনাম, যে ওনার বাড়ি, অর্থাৎ সামনে যে হলুদ বাড়িটি দেখা যাচ্ছে সেটা কিন্তু শর্মাজির বাড়ি। নেক্সট দেখো वह কবিতা সোনু হংস কি है, অর্থাৎ এই কবিতাটি সোনু হংসের লেখা। এখানে অহ হচ্ছে নিশ্চয়বাচক সর্বনাম, যে এটি উনি লিখেছেন, অর্থাৎ নিশ্চিত কোনো অর্থ বোঝাচ্ছে। নেক্সট দেখো मैं उन्हें जानता तक नहीं,
অর্থাৎ আমি তাকে জানি না। কাকে জানি না? আমি তাকে জানি না, অর্থাৎ নিশ্চিত কোনো কথা বলছে যে আমি ওকে জানি না বা তাকে জানি না, তাই এটা হচ্ছে নিশ্চিতবাচক সর্বনাম। नेक्स्ट देखो अनिश्चयवाचक सर्वनाम। वे सर्वनाम जिनमें किसी वस्तु का निश्चित ज्ञान ना हो उन्हें अनिश्चयवाचक सर्वनाम कहते हैं। अर्थात সেই সর্বনাম যা সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই, जैसे कोई, किसी, कुछ इत्यादि। उदाहरण देखो वहाँ कोई रहता था, অর্থাৎ ওখানে কেউ থাকতো এখন থাকে না, অর্থাৎ কে থাকতো সেটা কিন্তু বলেনি এখানে, তাই এখানে কিন্তু এটা হবে অনিশ্চয়বাচক সর্বনাম। वहाँ किसी को भी आने का इजाज़त नहीं है, অর্থাৎ ওখানে কারোর যাওয়ার কোনো ইজাজত নেই। নেক্সট দেখো वहाँ से कुछ ले ले, অর্থাৎ ওখান থেকে কিছু নিতে বলছে, এবার কতটা নিতে বলছে সেটা কিন্তু বলেনি, যে वहाँ से कुछ ले लेना, অর্থাৎ কতটা পরিমাণ নেবে কিনবো সেটা কিন্তু নিশ্চিতভাবে কিছু বলেনি, তাই এটি হচ্ছে অনিশ্চয়বাচক সর্বনাম। नेक्स्ट देखो संबंधवाचक सर्वनाम। वह सर्वनाम जो एक शब्द का दूसरे के साथ संबंध जोड़ते हैं उसे संबंधवाचक सर्वनाम कहते हैं। अर्थात সেই সর্বনাম যেটা কারোর সাথে সম্বন্ধ বা সম্পর্ক বোঝাবে তাকে আমরা সম্বন্ধবাচক সম্পর্ক বলবো। যেরকম उसकी लाठी, उसकी भैंस, जो करेगा सो भरेगा इत्यादि। अर्थात जिसकी भैंस उसका ही तो लाठी হবে না, যার মোষ তারই তো লাঠি, এবং जो करेगा वो भरेगा, অর্থাৎ যে কাম করবে সেই কি ভরবে ইত্যাদি। नेक्स्ट देखो प्रश्नवाचक सर्वनाम। वे सर्वनाम जो प्रश्न पूछने के लिए प्रयुक्त होता है। अर्थात प्रश्नवाचक सर्वनाम সেই সর্বনাম যেখানে কোন, कैसे, क्या ইত্যাদি বোঝায় বা ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হয়। উদাহরণ দেখো যে वहाँ कौन रहता है, मैं वहाँ कैसे जाऊँ, वहाँ कौन रहता है, मैं वहाँ कैसे जाऊँ, क्या तुम वहाँ आओगी, এগুলি হচ্ছে সবই প্রশ্নবাচক সর্বনাম, অর্থাৎ এখানে কিন্তু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হচ্ছে। नेक्स्ट देखो निजवाचक सर्वनाम। निजवाचक सर्वनाम हलो वे सर्वनाम जहाँ व्यक्ति अपने के लिए कुछ बोलता है, अर्थात निजे सम्पर्के जखन किछु से बोले बा व्यवहृत है तो सेटाई हच्छे निजवाचक सर्वनाम। धरो तुमी निजे सम्पर्के कोनो किछु बोलछो जे आमी आजके स्कूले जाइनी, एखाने आमिटा हच्छे सर्वनाम किन्तु एटा निजवाचक सर्वनाम। যেমন দেখো आप ভালা সে জগ ভালা, অর্থাৎ নিচে ভালো তো জগৎ ভালো, এখানে হচ্ছে আপ অর্থাৎ নিজ, এটা হচ্ছে নিজবাচক সর্বনাম। नेक्स्ट देखो এবার আমরা কিছু প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন সংজ্ঞা के स्थान पर प्रयुक्त होने वाला शब्द क्या कहलाते हैं। অর্থাৎ সংজ্ঞা এর পরিবর্তে যে প্রযুক্ত শব্দ আমরা ব্যবহার করি তাকে কি বলে, অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেটি ব্যবহার করি সেটাকে কী বলা হয়। সঠিক উত্তর হবে অপশন এ সর্বনাম। নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা সর্বনাম বলে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন পুরুষবাচক সর্বনাম কা ভেদ হে। অর্থাৎ আমরা টোটাল 3 রকম পুরুষ পেয়েছি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অন্য পুরুষ। তো এখানে হয়ে যাবে অপশন ডি ইয়ে সবই, অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং অন্য পুরুষ এই সবকটি হবে কিন্তু অ্যান্সার। সুতরাং অ্যান্সার হবে অপশন ডি সঠিক উত্তর। नेक्स्ट 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন অনিশ্চয়বাচক সর্বনাম है कोई, किसी, कुछ, এ সবই। তো অনিশ্চয়বাচক সর্বনামের মধ্যে আমরা জেনেছি যে যখন কোনো কিছু নিশ্চিত করে বলা থাকবে না, সুতরাং অপশন ডি সঠিক অ্যান্সার। नेक्स्ट देखो 4 নম্বর প্রশ্ন जैसे करनी वैसे भरनी। रेखांकित अक्षों में सर्वनाम का भेद है पुरुषवाचक, प्रश्नवाचक, संबंधवाचक, निजवाचक। तो एटी हबे जैसे करनी वैसे भरनी, अर्थात
যেরকম করবে সেরকমই বলবে, তো এর সাথে কিন্তু একটা সম্বন্ধ রয়েছে। তাই এরকম ক্ষেত্রে যখন আমরা কোনো শব্দ দেখব আমরা চোখ বুঝে সম্বন্ধবাচক সর্বনাম অ্যান্সার করব। नेक्स्ट 7 नंबर प्रश्न, निश्चयवाचक सर्वनाम को अन्य किस नाम से जाना जाता है? अर्थात निश्चयवाचक सर्वनाम के আমরা প্রধানত সংকেতবাচক सर्वनाम হিসেবে জানি। नेक्स्ट 8 नंबर प्रश्न, वह कौन जाएगा वाक्य में प्रश्नवाचक सर्वनाम है? वह कौन जाएगा इनमें से कोई नहीं है। তো যখন আমরা কোনো কিছু প্রশ্নবাচক সর্বনাম করব তখন আমরা যে জিজ্ঞাসা করা হবে সেটি হবে কিন্তু প্রশ্নবাচক সর্বনাম, অর্থাৎ অপশন বি কোন, এটি কিন্তু প্রশ্নবাচক সর্বনাম। नेक्स्ट देखो, जिसे भी देखो वही अपने काम में व्यस्त है। वाक्य में रेखांकित अंश को से सर्वनाम है निश्चयवाचक सर्वनाम, संबंधवाचक सर्वनाम, संकेतवाचक सर्वनाम, अनिश्चयवाचक सर्वनाम। जिसे भी देखो वही अपने काम में व्यस्त है, এখানে সম্বন্ধবাচক সর্বনাম হবে সঠিক অ্যান্সার। नेक्स्ट 10 नंबर प्रश्न, जिन सर्वनाम से किसी वस्तु का निश्चित ज्ञान नहीं होता है वो कौन सा सर्वनाम होता है? अर्थात जे सर्वनामेर द्वारा कोनो वस्तु का निश्चित ज्ञान नहीं, अर्थात কোনো বস্তু সম্বন্ধে তোমার নিশ্চিত কোনো জ্ঞান নেই, সেক্ষেত্রে তুমি কোন সর্বনাম পছন্দ করবে? তো আমরা প্রথমেই জেনেছি যে যার কোনো নিশ্চিত কোনো বস্তু সম্পর্কে জ্ঞান নেই সেটাকে আমরা কি বলবো? এক কথায় অনিশ্চয়বাচক সর্বনাম। এবং যে সম্পর্কে নিশ্চিত জ্ঞান আছে তাকে আমরা নিশ্চয়বাচক সর্বনাম বলবো। नेक्स्ट देखो, उत्तम पुरुषवाचक सर्वनाम के अंतर्गत आता है। अर्थात पुरुष को আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, उत्तम पुरुष, मध्यम पुरुष এবং অন্য পুরুষ। এখানে उत्तम पुरुषवाचक सर्वनामेर মধ্যে কোনটি আসবে সেটা আমাদের বেছে নিতে হবে। তো দেখো, हम, उनका, वे, उसकी এর মধ্যে কোনটি उत्तम पुरुष হবে? তো অবভিয়াসলি অপশন এ সঠিক অ্যান্সার, কারণ নিজের সম্পর্কে অর্থাৎ নিজে যেটা বলা হয় সেটাই কিন্তু উত্তম পুরুষ, এবং যাকে বলা হয় সে হচ্ছে মধ্যম পুরুষ, এবং যার সম্পর্কে বলা হয় অর্থাৎ তুমি তোমার বন্ধুকে অন্য একটা বন্ধু সম্পর্কে বলছো সে হচ্ছে অন্য পুরুষ। नेक्स्ट देखो 12 नंबर प्रश्न, मुझे कल शहर जाना है। वाक्य में सर्वनाम शब्द है मुझे कल दिल्ली जाना। देखो सঠিক आंसर ऑप्शन ए मुझे, अर्थात नामेर परिवर्ते जेटा बसे सेटाई होच्छे कि सर्वनाम। नेक्स्ट 13 नंबर प्रश्न, डैश चाहे डैश रहे वाक्य में उचित सर्वनाम शब्द क्या होगा? तो देखो এই সমস্ত শূন্যস্থানের ক্ষেত্রে তোমরা সঠিক অর্থটাই চয়ন করবে, যে जो चाहे वो रहे, अर्थात जो चाहे वो रहे, अर्थात जा चाहे ताई कि रहे सेटा হয় না, বলছি তারপর অপশন বি দেখো, যাহা চাহে वही रहे, अर्थात সে যেটা চায় সেটাই কি তার থাকে। তো অপশন বি হবে কিন্তু এখানে সঠিক বা যথাযথ অ্যান্সার, जो चाहे वो रहे। नेक्स्ट देखो, स्वयं और आप किस प्रकार के सर्वनाम है? अर्थात स्वयं माने कि निज, आप मानेও निज, तो এগুলি কি নিজের সম্পর্কে বলা হচ্ছে, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে নিজবাচক সর্বনাম, अर्थात ऑप्शन बी হবে সঠিক অ্যান্সার। नेक्स्ट, दिए गए वाक्य में पूर्ति उचित सर्वनाम शब्द कीजिए, अर्थात एर मध्य शून्यस्थानगुली पूरण करते हैं। 15 नम्बर प्रश्न देखो, डैश इसी गाँव में रहते हैं। এখানে ক্ষেত্রে যখন তোমরা শূন্যস্থানগুলি পূরণ করবে অর্থটা বোঝার চেষ্টা করবে। ইসি গাঁव में रहते हैं, অর্থাৎ গ্রাম में रहते हैं, গ্রামে তো একজন থাকবে না, নিশ্চয়ই অনেক কজন মিলে থাকবে। তো
যদি বলতো ইস কক্ষে মে রেহতে কি ইস কামরে মে রেহতে, তো একা সেটাকে হতে পারে, কিন্তু ইসি গাঁव में रहते, সুতরাং সে কিন্তু একা থাকবে না। তো মে হাম ইহা উনে এর মধ্যে কিন্তু হাম হে, অর্থাৎ আমরা কিন্তু এই গ্রামে থাকতাম। হাম ইসি গাঁव में रहते হে, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এখানে যথাযথ অ্যান্সার। তো সঠিক উত্তর অপশন সি হাম। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, আজ শাম কো আপ ড্যাশ কর রাহে হে। তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে অবশ্যই একটু লক্ষ্য রাখবে যে আজ শাম আপ ড্যাশ কর রাহে হে, লাস্টে দেখো এখানটায় রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। তো আজ শাম হাম ক্যা কর রাহে হে, কব কর রাহে হে, কোন কর রাহে হে, কেসে কর রাহে হে, এসব কিন্তু হচ্ছে না। তো যেহেতু এটা প্রশ্নবাচক সর্বনাম, তো অবশ্যই কি অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে এবং প্রতিনিয়ত এরকম ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বিগত মক টেস্ট পর্বগুলি যারা দেখোনি, অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে, যেগুলি আগে হয়ে গেছে অবশ্যই সেগুলি দেখবে, কারণ প্রথম ক্লাসগুলি না দেখলে কিন্তু পরের ক্লাসগুলি বুঝতে পারবে না, কারণ একটি ক্লাস অপরটির সাথে রিলেটেড। তো সবাই প্রত্যেকেই চেষ্টা করবে যে আগের ক্লাসগুলি দেখে নেওয়ার।